ओम हनुमते मारुते तुभ्यां नमः। आवह आवह आवह। আমি তোমার প্রাণ নিয়ে নেব। মর্কটাসুর, প্রতীক্ষা করো। বিচিত্র মানুষ। প্রথমে আহ্বান করে ভোজনের জন্য আমন্ত্রণ করছো, তারপর বৃথাই মারপিট করছো। ক্ষমা করুন ভগবান, ক্ষমা। তুমি আমার অনুজ ভীম। আমার পিতা ভগবান পবনের আরাধনা করে তোমার মাতা পিতা তোমাকে প্রসাদ রূপে পেয়েছে। এই কারণে অবশ্যই তোমাকে আমি শক্তির রহস্য বলবো, কিন্তু প্রথমে আমার প্রসাদ আমার জন্য রেখেছো তো, তাহলে নিয়ে এসো। আমার সমস্ত লাড্ডু তো আপনিই ভক্ষণ করে ফেলেছেন, ওইটি তো অন্তত আমার জন্য রাখুন। তবে নিয়ে নাও। শক্তির উৎস হলো স্ফূর্তি। শক্তি স্থির হয়ে গেলে সেটি নষ্ট হয়ে যায়। আমি সর্বদা স্মরণ রাখব। কিন্তু এই লাড্ডুটা তো দিন ভ্রাতাশ্রী। নিয়ে নাও। सब पर राम तपस्वी राजा, दिन के काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। चारों जुग परताप तुम्हारा है, दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रघुपति के दासा। তুমি অবশ্যই আমার অনুজ ভীম। এত দ্রুত গতিতে শক্তির রহস্য কেউ শিখতে পারে না। যখনই তুমি কোনো যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হবে, আমি তোমার শক্তি, আমি অদৃশ্য রূপে সর্বদাই তোমার সাথে থাকব। আছে কেউ গৃহস্থ এই কুটিরে যে সাধুকে অন্নদান করে ব্রত পালন করে? মহর্ষি দুর্বাসা। রাজকুমার, মিষ্টি কথায় উদরপূর্তি হয় না। আমি আর আমার শিষ্যগণ তোমার আবাসে আহার করব। যথা আজ্ঞা মহর্ষি। কিন্তু যা আহার ছিল তা তো আমি পরিবেশন করে ফেলেছি আর্য। আমার কাছে তো যথেষ্ট অন্ন নেই আর্য যে আমি ভোজন তৈরি করতে পারি। রাজকুমার, আগে দ্রুপদ কন্যাকে বলো, মহর্ষি দুর্বাসা যদি সন্তুষ্ট না হয় তবে পাণ্ডবদের ভবিষ্যৎ মহর্ষির কোপে ছারখার হয়ে যাবে। পাঞ্চালী জ্যেষ্ঠ, মহর্ষি বড়ই ক্রোধিত হচ্ছেন। আহার ছেড়ে উঠতে উদ্যত নেই। পাঞ্চালীর রন্ধনশালায় অন্ন নেই, সেটা আমার অক্ষমতা। তুমি চিন্তা করো না পাঞ্চালী, মহর্ষির কাছে ক্ষমা ভিক্ষার কাজ আমাকে করতে দাও।
কেমন আছো সখী? সুখে আছো তো? গোবিন্দ, এ কি রূপে সম্ভব হয় গোবিন্দ? যখনই আমার সহায়তার প্রয়োজন হয় আপনি এসে উপস্থিত হন। কি সমস্যা হয়েছে? চিন্তার বিষয়। একটি দানা আছে সখী, কিন্তু এই একটি দানায় ওই তপস্বীদের তো সন্তুষ্টি হবে না। এই অবস্থায় এই একটি দানা ওনাদের জন্য রাখার কোনো প্রয়োজন নেই। আমি ভক্ষণ করি। ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। রাজকুমার ভীম, অবশ্যই ওই চতুর বাসুদেব কৃষ্ণ তোমাদের এই পর্ণকুটিরে আছে। ক্ষমা করবেন মহর্ষি দুর্বাসা, আমি কি অপরাধ করেছি মহর্ষি? তুমি এক মায়াবী বাসুদেব, কিন্তু তুমি যার পক্ষ নিয়েছ তার পক্ষে ধর্ম রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আর দ্রুপদ কন্যা, আমি তোমার দ্বার থেকে তৃপ্ত হয়ে বিদায় নিচ্ছি। তুমি বাস্তবিকই অন্নপূর্ণা। মহর্ষি দুর্বাসার ওনার শিষ্যদের উদরে বায়ুর প্রকোপ হয়েছিল। আপনি পুনর্বার সহায়তা করতে আসবেন গোবিন্দ? অবশ্যই, কিন্তু এখন তোমাদের যেখানে যেতে হবে সেখানে আমি কোনো সহায়তা করতে পারবো না। অজ্ঞাতবাস তো আপনাদের অতিবাহিত করতে হবে, আর অজ্ঞাতবাসের সময়ও নিকটস্থ। অজ্ঞাতবাসের জন্য কোন স্থান উপযুক্ত হবে বাসুদেব? এমন স্থান খুঁজতে হবে যেখানে কেউ আপনাদের পরিচিত নয়। মৎস্য দেশের রাজা বিরাটের নিকটই আপনারা সবাই সুরক্ষাপূর্বক অজ্ঞাতবাস অতিবাহিত করতে পারবেন। অবশ্যই বাসুদেব, অর্জুন যেদিন তপস্যা পূর্ণ করে প্রত্যাগমন করবে আমরা সেদিনই মৎস্য দেশের দিকে প্রস্থান করব। পার্থ শীঘ্রই সফল হয়ে ফিরবে ভ্রাতাশ্রী। আমি নিজের তীরটি তুলে নিচ্ছি, তারপরে আপনি বরাহ নিয়ে যেতে পারেন। নিয়েই যাব, শিকার তো আমার, তাই নিয়েই যাব। ক্ষমা করুন, কিন্তু এর মৃত্যু আমার তীর দ্বারা হয়েছে, আপনার তীরে নয়। এ তো আপনাকে অপমান করলো রাজা, বলছে যে বধ এ করেছে। তাহলে তো এ আপনার থেকে অধিক শক্তিশালী। যদি আপনি রাজা হন তাহলে দেখিয়ে দিন যে আপনিও শক্তিশালী, উনি নন। আমি পাণ্ডুপুত্র অর্জুন এক বনবাসীর থেকে অধিক বিদ্যা অবশ্যই জানি। পাণ্ডুপুত্র, এত অহংকার! যোদ্ধা তো তাকেই বলে যে সমস্ত অস্ত্র উত্তম রূপে প্রয়োগ করতে পারে।